ছুটির দিনেও স্বস্তি নেই চট্টগ্রামে। বন্ধ নগরীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, চাহিদা মতো তেল না পেয়ে পাম্পগুলোতে ক্ষোভ ছাড়ছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও তৈরি হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি। পাম্প মালিকরা বলছেন, চাহিদার 3 ভাগের 1 ভাগ তেলও সরবরাহ করছে না ডিপোগুলো। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। নামাজের বিরতিতে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ থাকবে, এই ঘোষণা ঘিরেই পেট্রোল পাম্পে তৈরি হয় মোটরসাইকেল চালকদের মধ্যে হট্টগোল। শুরু হয় বাকবিতণ্ডা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় ক্ষোভ বাড়ছে প্রতি মুহূর্তে। এখন তো আসান দেয় না, ওনারা অটো বন্ধ করে দিচ্ছে। তা আমরা 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা কয়টা গাড়ি তেল নিচ্ছে? সেই সকাল 9টা থেকে রহমতগঞ্জ থেকে এখানে পর্যন্ত 10টা 11টা। এখন যদি বন্ধ করে দেয় আমাদের 2:30 বাজে আবার নামাজ পড়ে এসে এখানে দাঁড়াতে হবে। ওইখান থেকে লাইনে আস্তে আস্তে আমরা এখানে আসছি। 10টা থেকে তেল দিছে এখনো পর্যন্ত কি, আর তারা একজন করে দিতেছে তেল। ছুটির দিনেও মিলছে না স্বস্তি। মোটরসাইকেল ও ব্যক্তিগত পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে দীর্ঘ হচ্ছে ভিড়। নগরীর অধিকাংশ পেট্রোল পাম্পই বন্ধ। যেগুলো খোলা রয়েছে সেখানেও জ্বালানি সরবরাহ শেষ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। 6টা বাজে প্রায় মিনিমাম 300 গাড়ির পিছনে দাঁড়িয়েছিলাম। 300 গাড়ি থেকে ঠেলতে এই পাম্পে ঢুকলাম। এখন যদি 9টা থেকে দিত বা 8টা থেকে দিত তাহলে আমরা জিনিসটা আরও একটু নামাজের টাইম, তাহলে জিনিসটা বন্দি হতে না। এখন দেখা যাচ্ছে এটা 10টা থেকে কন্টিনিউ যেভাবে দেওয়া হয় ওভাবে দিচ্ছে। তেলের তো সংকট হলে বাংলাদেশে তো পর্যাপ্ত পরিমাণ তেল আছে, ওরা তো দেয় না। কিছু করে রাখছে, আমরা কষ্ট করতে হয় সাধারণ মানুষ। এখানেই দিচ্ছে মোটামুটি, আমাদের তেল দিচ্ছে, অন্যান্য সব পাম্পে তেল বন্ধ। পাম্প মালিকদের অভিযোগ, চাহিদার তুলনায় তারা পাচ্ছেন মাত্র 3 ভাগের 1 ভাগ জ্বালানি। এতদিন ডিজেল সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকলেও এখন সেটিও কমে গেছে। ফলে সংকট আরও প্রকট হয়ে উঠছে প্রতিদিন। চাহিদা বেশি না, তাহলে ওই পরিমাণ তো আমি তেল পাচ্ছি না। আমার এখন লাগবে যে 35,000 লিটার, যেমন আমি আজকে পাইছি 18,000 লিটার। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জ্বালানি তেলের যে তীব্র সংকট, চট্টগ্রামে কি অবস্থা সেই খবরই জানাবেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, যে প্রশ্নটি, পাম্পে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা, তাদের ভোগান্তির কথাই শুনছিলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার খবরাখবর। সাপ্তাহিক ছুটির দিন হলেও আজকে এই যে পাম্পটা, সেই পাম্পের চিত্র দেখে বোঝার উপায় নেই যে আজকে সরকারি ছুটির দিন বা মানুষের যে চাপটা অন্যান্য দিন থাকে বরাবরই সেই চাপই আমরা দেখতে পাচ্ছি। এবং ছুটির দিন হওয়াতে উপরন্তু চাপ বেড়েছে আমরা যেটা দেখছি, কারণ যাদের বন্ধ আছে তারা আজকে এসে তেলটা সংগ্রহ করার চেষ্টা করছেন। রেশনিং পদ্ধতিতে এখনও তেল দেওয়া হচ্ছে এবং এই যে জ্বালানির সংকট সেটা এখন পর্যন্ত কিন্তু কাটেনি। ডিপো থেকে তেলগুলো তারা যে চাহিদা দেন সেই চাহিদা অনুযায়ী পান না। যেমন এই যে ওয়াসা মোড়ের যে পাম্পটাতে আছি সেখানে 3 গাড়ি দৈনিক অক্টেনের চাহিদা থাকে, কিন্তু সেই জায়গায় তারা চাহিদা অনুযায়ী পাচ্ছেন মাত্র 1 গাড়ি অক্টেন। সেক্ষেত্রে তাদের চাহিদার তুলনায় বা সরবরাহটা কিছুটা অপ্রতুল। তারপরেও তারা চেষ্টা করছেন যে পরিমাণ তারা পান সেটা রেশনিং পদ্ধতিতে সকলের মধ্যে যাতে বিতরণ করা যায় বা সকলকে দেওয়া যায় সেই চেষ্টা তারা করছেন। এবং দীর্ঘতর লাইন আমরা দেখতে পাচ্ছি, সেটা মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত যানবাহন, সেটিও আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে যানবাহনের চাপ সেটা আমরা একেবারে সকাল থেকেই লক্ষ্য করেছি, একই রকমই আছে, কমছে না। বা এই যে যানবাহনের যে তেলের জন্য তাদের যে আশা সেটা কোনোভাবেই আমরা কমতে দেখছি না। সাধারণ মানুষ বলছেন যে তেলের জন্য তাদের যে হাহাকার সেটা খুব দ্রুত যাতে একটা সমাধানের দিকে আসা যায় কিংবা সরকারি আশু একটা দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সেটি তারা কামনা করছেন। এবং তারা এটাও বলছেন যে এই তেলের সংকটটা বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তিটা বাড়ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। অন্যদিকে ডিপো কর্তৃপক্ষ থেকে যে তেলটা দেওয়া হচ্ছে সেটা অপ্রতুল বলছেন এই পাম্পের কর্তৃপক্ষরা। সব মিলিয়ে তেলের সংকটটা এখনও কিন্তু কাটেনি। চট্টগ্রামের চিত্র এটাই ছিল। অনেক ধন্যবাদ জুবায়েদ আপনাকে।